বন্যাক্রান্ত মানুষের মধ্যে বিস্কুট ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করল কাটিগড়া ব্লক কংগ্রেস। আজ কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল কাটিগড়া সিদ্ধেশ্বর হাইয়ার সেকেন্ডারি স্কুলে ত্রাণ শিবির পরিদর্শন করেন। এই ত্রাণ শিবিরে আশ্রিত বানভাসী মানুষের মধ্যে বিস্কুট ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন কংগ্রেস নেতারা। কাটিগড়া ব্লক কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান তথা কাটিগড়া জিপির এপি সদস্যের প্রতিনিধি আনোয়ার উদ্দিনের সহযোগিতা এই ত্রাণ শিবির পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, কাটিগড়া ব্লক কংগ্রেসের ইনচার্জ শানু দাস, কাটিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর, সারফুল আলম চৌধুরী, যুব কংগ্রেস সভাপতি মেহবুব আহমেদ, রহমত আলী প্রমুখ। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কাটিগড়ার ৮০% মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ শিবিরে এসে আশ্রয় নিয়েছেন। বাকি সিংহভাগ বন্যা কবলিত মানুষ এখনো বাড়ি ঘরে রয়েছেন। তাদের সবাইকে সরকারি ত্রাণ সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন হুসেন আহমেদ চৌধুরী। একইভাবে গৃহপালিত পশুধনের খাদ্য যেন রীতিমতো বন্টন করা হয়, এ দাবি রেখেছেন কংগ্রেস নেতারা। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, কাটিগড়া। আজকে আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল সিদ্ধেশ্বর হাইয়ার সেকেন্ডারি স্কুলে বন্যাক্রান্ত লোক যারা এখানে শিবিরে আশ্রয় গ্রহণ করেছে তাদের সঙ্গে দেখা করি এবং আমাদের কাটিগড়া জিপির এপি সদস্যের প্রতিনিধি ওনার সহযোগিতায় তাদের মধ্যে সামান্য বিস্কুট বিতরণ যৎসামান্য আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য বিস্কুট এবং জল বিতরণ করেছি। এবং আমরা কাটিগড়া এলাকা মানুষ প্রায় ৮০% মানুষ বন্যাক্রান্ত। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সবার পাশে যাওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে আমরা এই দুঃসময়ে মানুষের পাশে গিয়ে মানুষের সাহায্য করতে পারি সেই অঙ্গীকার করছি। এবং আমাদের মিডিয়ার মাধ্যমে যদিও শিবিরে যদি কিছু মানুষ শিবিরে আসে না, আমাদের এলাকার অনেক মানুষ শিবিরে আসে নাই, তাই বর্তমান সরকার তরফ থেকে যে যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে প্রত্যেক ভিলেজ ওয়াইজ এফেক্টেড ভিলেজগুলোরে ফ্ল্যাট আকারে শিবিরে না দিয়ে অনেক মানুষ, প্রচুর মানুষ যে শিবিরের যৎসামান্য মানুষ এসেছে, কিন্তু বেশিরভাগ মানুষ ঘরে ছাং বাঁধতে ঘরের মধ্যে অনেক আসবাবপত্র নিয়ে শিবিরে আসতে পারেনি। তাই সবাইকে যাতে সরকারি তরফ থেকে ত্রাণ সামগ্রী বন্টন করে তার জন্য প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বন্যাক্রান্ত যে এলাকা, বিশেষ করে আমাদের সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল যেটা ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী মহাশয় এবং আমাদের কাটিগড়া ব্লকের ইনচার্জ শানু দাস মহাশয় সহ আমাদের এখানে আমরা কংগ্রেসের নেতৃবর্গ আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং ত্রাণ শিবিরে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা সেগুলো পরিদর্শন করছি এবং অত্যন্ত হৃদয় বিদারক আমি বলবো যে ত্রাণ বর্তমান পরিস্থিতি যেগুলো খুব বেহাল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সামান্যটুকু সহযোগিতার জন্য ওনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং আমরা আশা রাখছি যে সরকার ওনাদের প্রতি সঠিক দৃষ্টি রাখবে এবং বিশেষভাবে যেভাবে প্রত্যেকটা 80% মানুষ জলমগ্ন অবস্থায় আছে, আমাদের সার্কুল অফিসার মহোদয় এবং আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিসত্তর যাতে পর্যাপ্ত পরিমাণে এই এলাকায় যাতে এবং ত্রাণ শিবিরে যাতে ত্রাণ বন্টন করা হয় সেই দাবি জানাচ্ছি। তৎসঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে পশুপালিত যেগুলো গৃহজন্তু যেগুলো আছে এগুলো অবস্থা বেহাল পরিস্থিতিতে আছে, ওনাদের যে পশু খাদ্য যেগুলো আছে সেই খাদ্যের অভাবে অনেক সমস্যার মধ্যে আমরা পড়ছি। আমরা দেখেছি বিগত দিনেও আমরা পশু খাদ্য নিয়ে বিরাট ধরনের খেলিমেলি হয়েছে। যথাসময়ে সেই পশু খাদ্য আমরা পাই না। কাটিগড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন ত্রাণ শিবিরে পশু খাদ্য যথাসময়ে গিয়ে পৌঁছে না। আমি আমাদের জেলা প্রশাসক যে আছে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে পশু খাদ্য নিয়ে যাতে ছিনিমিনি না খেলে যাতে সঠিক মানুষকে যে পশু খাদ্যগুলো ডিস্ট্রিবিউশন সঠিক সময়ে দেওয়া হয় তার দাবি আমরা জানাচ্ছি। আমরা কাটিগড়া মাইনরিটি সেলের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে কাটিগড়া ব্লক কংগ্রেস এবং শিলচর জেলা কংগ্রেসের বিশ্বজিৎ মালাকার সহ আমরা সবাই মিলে আজকে কাটিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করতে আসি এবং এখানে যৎসামান্য আমরা জল, পানীয় জল এবং ফ্রুটি বিস্কুট বিতরণ করি। সেই সঙ্গে আমরা সার্কুল অফিসারের কাছে দাবি জানাই যে সমগ্র কাটিগড়ায় প্রায় 80% জায়গা জলের নিচে আছে। তাই এখানে শিবিরে বন্যাক্রান্ত যারা আছেন তাদের শুধু ত্রাণ বিতরণ না করে সমগ্র কাটিগড়ায় ত্রাণ বিতরণ করার জন্য আমরা সার্কুল অফিসারের নিকট দাবি জানাচ্ছি এবং সেটা যাতে কালকে থেকেই বাস্তবায়িত হয় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি ওনাকে। বিগত বেশ কিছু দিন ধরে অতিরিক্ত বৃষ্টির ফলে কাটিগড়ার বিশেষ শতকরা প্রায় 80% মানুষ বন্যাক্রান্ত অবস্থায় আছে।
সেই হিসাবে আমার সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকছে কি খাটিগুলার সমস্যা। খাটিগুলা বিশেষ করে যেমন আর কি খাটিগুলা সিনিয়র সেকেন্ডারি এবং সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলও এই এলাকার অসংখ্য শরণার্থী এখানে আইয়া উপস্থিত হয়েছেন। তো কালকে যে সময় আমরা এখানে শরণার্থী উপস্থিত হয়েছেন প্রায় আমার সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারির প্রায় 1328 জন টোটাল পপুলেশন এখানে আইছে এবং খাটিগুলা সিনিয়র সেকেন্ডারি 114 জন। তো বিশেষ করে আমরা খাটিগুলা ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা মোটামুটি কিছু প্রতিনিধি, আমার ব্লক প্রেসিডেন্ট, আমার জেলা কংগ্রেসের অসংখ্য মোটামুটি প্রতিনিধি দল বিশ্বজিৎ দা, আমরা আজকেও আইছি। আমরা তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে কিছু জল এবং বিস্কুটস এবং ফ্রুটি কিছু অসংখ্য মানুষের হাতে আমরা বাটিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। তো খাটিগুলার অসংখ্য মানে শরণার্থী শিবির রয়েছে, যদিও পর্যাপ্ত পরিমাণে এখনও সব জায়গাতে আমরা যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা মোটামুটি আমরা সচেষ্ট আছি সব জায়গাতে এখন খাটিগুলা ব্লক কংগ্রেসের তরফ থেকে সব জায়গায় যাইবার লাগিয়া এবং সব জায়গাত প্রত্যেক ক্যাম্পও গিয়া আমরা খবরাখবর লইমু এবং বিশেষ করে খাটিগুলা ব্লক কংগ্রেসের তরফ থেকে তারা বিশেষ সাহায্য করার লাগিয়েও আমরা মোটামুটি প্রস্তুতি আছি। ধন্যবাদ।